সুরঞ্জিত সেনগুপ্ত কালো বিড়াল, তার উপাধি হয়ে গেল, একটা বদনাম হয়ে গেল। এবং আমার এখনো মনে আছে স্পষ্ট, উনি সাবেক প্রধানমন্ত্রী তখন দেশের বাইরে ছিলেন। আমি 21 টেলিভিশনে বললাম যে আমি শিওর 100% উনি দেশে আসার পর সুরঞ্জিত বাবুর চাকরি চলে যাবে। তো সেটাই হয়ে গেল। তো এটা ছিল স্বাভাবিক। কিন্তু এখন কি হলো? এখন উপদেষ্টাদের এপিএস এর চাকরি যাচ্ছে, কিন্তু উপদেষ্টাদের কোনো চাকরি যাচ্ছে না। এটা হলো নতুন বন্দোবস্ত। এরপরে আগে যেটা আমরা জানতাম যে বাবা খুব ভালো, কিন্তু ছেলের অপকর্মের কারণে বাবার সম্মানহানি হয়ে যায়। তা কিন্তু এখানে এসে দেখা গেল নতুন বন্দোবস্তে আমরা দেখছি যে পুত্র তিনি স্বর্গীয় বালক, স্বর্গীয় দেবতা, তার কোনো রকম স্পট নেই। অথচ তার বাবা কি দুষ্ট, সে এই স্বর্গীয় একটা পুত্র যাকে কিনা আল্লাহ রাব্বুল আলামিন রহমত হিসেবে এই পৃথিবীতে নাজিল করেছেন, তিনি জুতা পরলে সেটা একটা স্টাইল হয়ে যায়। তো এইরকম একজন পুত্রের এই সম্মানহানির জন্য তার পিতা যে কর্মকাণ্ড করেছেন, এটা নতুন বন্দোবস্ত। আবার সেটা ধরা পড়েছে, সেটাও নতুন বন্দোবস্ত। ধরার পরের পুত্র আবার জাতির কাছে ক্ষমা চেয়েছে। এটা আবার বিবিসির মতো বাংলার মতো একটা প্রতিষ্ঠান সেটা আবার নিউজ করেছে যে ও মাই গড, পিতার অপরাধের যে কর্ম দায় নিয়ে পুত্র যে ক্ষমা চেয়েছে জাতির কাছে, এ জাতির উচিত এই মহান দেবশিশু যিনি আছেন সেই দেবশিশুকে ক্ষমা করে সুন্দর দৃষ্টিতে দেখে এই বিপ্লবের যে স্পিরিট রয়েছে, পবিত্র স্পিরিট, তো সেই হলি স্পিরিটটাকে তুলে ধরা। আমার কাছে মনে হচ্ছে এই যে নতুন বন্দোবস্তগুলো হচ্ছে, এর বাইরে রাজনীতিতে অন্য কোনো জিনিস আমি দেখতে পাচ্ছি না। বরং আমার কাছে মনে হচ্ছে যে সব জায়গাতে একটার পর একটা জটিলতা তৈরি হয়ে গেছে। রাজনীতির প্রথম এবং প্রধান যে বিষয়টা হলো সেটা হলো ট্রাস্ট, বিশ্বাস। নেতাদের প্রতি কর্মীদের বিশ্বাস থাকবে, কর্মীদের প্রতি জনগণের বিশ্বাস, আস্থা থাকবে। এভাবে একটা দল কাজ করে। কিন্তু এখানে কি হলো? এখানে এখন কেউ কাউকে, জনগণ আর এখন কাউকে বিশ্বাস করছে না। যে স্বপ্ন ছিল বিএনপিকে কেন্দ্র করে, যে স্বপ্ন ছিল, ঘৃণা ছিল আওয়ামী লীগকে কেন্দ্র করে, যে স্বপ্ন ছিল এই ছাত্রদেরকে কেন্দ্র করে, কিংবা মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষের শক্তি নিয়ে যে বিতর্কগুলো খুব জমজমাট হতো আমাদের এই সমাজে, সবকিছু বাদ দিয়ে এখন সেখানে চলে আসছে পেঁয়াজের দাম কত, আলুর দাম কত। আমরা এতটা নির্বোধ হয়ে গেছি, যেটা উনি বললেন যে শীতকালে পেঁয়াজের দাম কমে যায়, সেটা নিয়ে আমরা খুব খুশি। পেঁয়াজ মানে 20 টাকা করে পেঁয়াজ পাওয়া গেছে। কিন্তু 70 টাকা 80 টাকা করে পার লিটারে যে ওই একই সময় সয়াবিন তেল এর দাম বেড়েছে রোজার মাসে, আর সারা বাজার খুঁজে সয়াবিন তেল পাওয়া যাচ্ছিল না। আর ভোক্তা অধিকারে যারা কর্মকর্তা পাগলের মতো খুঁজে বিভিন্ন জায়গাতে বোতল কোথায় আছে, সেই বোতল তারা একটা দোকানে গেল, সে দোকানের গদির নিচে 5টা বোতল খুঁজে পেল। এটা ছিল জাতীয় খবর, বিশাল খবর। তারপরে সে আরো খুঁজে বের করলো কি, এক লোক ড্রাম, মানে বোতলের সাথে ড্রামের তেলের দাম বেশি। এর জন্য অনেক লোক করছে কি, সে গোপন ক্যামেরা নিয়োগ করেছে, করার পরে সেই রূপচান্দা মাকড়া সয়াবিন তেল সেটা সে বোতলের মুখ খুলে ড্রামে ঢালছে। এটা আবার সে দূর থেকে সে ফটোগ্রাফি নিয়েছে, ভিডিও নিয়েছে, নিয়ে ওটা নিয়ে যখন সে হামলে পড়লো দোকানের উপরে, হাজার হাজার মানুষ দেখতেছে, মাই গড এত বড় বিজয়। সেই মানে সয়াবিন তেলের বোতল থেকে ড্রামের মধ্যে বোতল ঢালছে, তেল ঢালছে, এবং সে পার লিটারে 30 টাকা করে চুরি করার একটা প্ল্যান করছে। এবং আমাদের সরকার বাহাদুর এবং তার মহাবীর যারা কর্মকর্তা তারা সেটা ধরে ফেলেছে। দ্যাট ওয়াজ দ্য ন্যাশনাল নিউজ ইন, যাকে বলা হয় ডিউরিং দ্য রামাদান। তো এই যে মানুষের যে দেখেন আমাদের চিন্তা চেতনা সব উল্টে যাচ্ছে সকালে বিকালে। আবার যে জনগণ সেই সময়টাতে সরকারকে খুব প্রশংসা করতো, যে সরকার সে আর ভালো সরকার হয় না, রোজার মাসে দাম কম রাখছে, এখন বাজারে পেঁয়াজ পাওয়া যাচ্ছে না, আলুর দাম বেড়ে যাচ্ছে, এখন আবার গালাগালি করছে। এই জনগণ কি অবস্থা? ফলে কি হচ্ছে, জনগণ এবং সরকার এদের মধ্যে যে একটা সম্পর্ক, অ্যাডাপশন, এর মধ্যে যে একটা চুম্বক শক্তি থাকে না, একটা চুম্বক সে কি করে, লোহাকে করে, মানে আর সেম সমজাতীয় পদার্থকে সে বিকর্ষণ করে। তো এখানে কার যে কখন আকর্ষণ করছে কাকে, আর কে যে কাকে কখন বিকর্ষণ করছে, পুরো বিজ্ঞানের যে সূত্র উল্টে পাল্টে গেছে। এখন বিশ্বাস করেন আইনস্টাইনকে এনে দেন বাংলাদেশে, পাগল হয়ে যাবে, একদম সঙ্গে সঙ্গে পাগল হয়ে যাবে। আপনি যদি এখন বাংলাদেশে একটা আপেল গাছ আনেন, সেখানে আইজাক নিউটনকে বসাই দেন, উনি যদি 5 মিনিট বসে থাকতে পারে, আমি আপনার শোতে আর আসবো না, পাগল হয়ে যাবে। ও বাবা, এই বাংলাদেশ বসে কোনো অবস্থাতে মাধ্যাকর্ষণ মহাকর্ষণ শক্তি নিয়ে গবেষণা সম্ভব নয়। আপেল আবার মাথার উপর পড়বে না, তেরিবেল একটা অবস্থা তৈরি হয়ে যাবে। এইভাবে সব কিছু এলোমেলো হয়ে গেছে ভাই, এলোমেলো হয়ে গেছে। সেই এলোমেলোর মধ্যে গন্তব্যটা যে কোথায় যায়, আমরা সাপকে ভয় পাই কেন? সাপকে ভয় পাই এর কারণে হলো, সাপের মাথা দেখে আর লেজ দেখে আপনি বলতে পারবেন না যে ও কোন দিকে যাচ্ছে। ওর গতিটা হলো সর্পিল গতি, বুকের উপর ভর করে চলে। সাপের কোনো পা নাই, আমরা বলি সাপের 5 পা, মূল ভয় থেকে বলি ওর অনেকগুলো পা আছে। এখন আপনি যখন আঁকা বাঁকা, আর এটা কি ধরনের কথা, 9 ডিসেম্বর ইলেকশন হবে, 9 জুন ইলেকশন হবে। বীর কখনো এই ভাষায় কথা বলে না,
বীর পয়েন্ট আউট করে বলে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ঘৃণা করি, আমি দুষ্টের দমন করব, শিষ্টের পালন করব। ওটা হবে। আমার সঙ্গে যারা আছো থাকো, আমরা আপনার কাছে আবার আসবো।